অপ্রকাশিত যে নিউজগুলো বাংলাদেশেও এখনও প্রকাশ করে না, ইন্ডিয়াতেও প্রকাশ করে নাই, সেই প্রকাশিত ভিডিওগুলো এখন প্রকাশ পেয়ে গেছে। পাকিস্তানের হামলায় ভারতের কত ক্ষতি হয়েছে দেখেন। হিন্দু দাদারা হাহা করে করে কান্নাকাটি করতেছে। কেন দাদা? তোমরা যখন মারো তখন তোমাদের আনন্দ লাগে, এখন তোমাদের মেরেছে এরকম করতেছে কেন? লাফালাফি করো, আনন্দ করো, আনন্দ। সিন্দুর না, সিন্দুর, সিন্দুর এবার তোমাকে পুটকির মধ্যে দিয়ে বার করবো সিন্দুর। এটা পাকিস্তান, চিন্তা করতে হইব। ওরা হামলা করার আগে তোমাদের চিন্তা করার দরকার ছিল যে তোমরা কারে হামলা করতেছো। ওই মোদির কথা শুনেছো? রাজনীতি, রাজনীতি মোদি, ও তো পালাইবো, শেখ হাসিনার মতো পালাইবো, বাংলাদেশের শেখ হাসিনার মতো পালাই যাইব। ও তো থাকবো না, ঠেলাত পড়লে ও তো দেশ ছেড়ে পালাইবো। এখনো সময় আছে, সাবধান হয়ে যা। গোবর খাওয়া বাদ দে, মূত্র খাওয়া বাদ দে, ভালো হয়ে যা। তোরা কেবল তো শুরু করছে, এবার তোরা কিছু কইরা দেখ তোদের কি হাল করে পাকিস্তান, বুঝালস? আর বাংলাদেশের দিকে তোরা তাকাইতেছস, বাংলাদেশের দিকে আয় তোরা, সব হারাইবি সব। ওদিক থেকে পাকিস্তান তোকে ঘুতাইবো, এদিক বাংলাদেশ ঘুতাইবো, ওদিক চীনও ঘুতাইবো। পাক নামে চিন্তা করছো কখনো? তোদের হিন্দু রাষ্ট্র একটাই পৃথিবীতে, আর মুসলিম রাষ্ট্র কতগুলো না আছে পৃথিবীতে জানোস? হিসাব করে লাগা দরকার ছিল। কেমনটা লাগে এবার দেখো দাদা, সবে তো শুরু। কত পারো তোমরা আমরা তো জানি, তাই না? এদিকে তো সেনা তো খাইছে 70-80টা সেনা শেষ তোদের। 5টা বিমান খাইছস, আবার হচ্ছে ড্রোন খাইছস 60টার মতো। যুদ্ধ, হ্যাঁ যুদ্ধ এত সহজ জিনিস মনে করছো যে মুসলিম জাতিরে সব দিক থেকে মারতেছে, তোরাও পার পেয়ে যাবি? যাবি না। বাংলাদেশের মুসলিমরাও চেতে আছে, খালি একটু সুযোগ পেলেই হয়। তোদের ইন্ডিয়া অখণ্ড ভারত না, খণ্ড খণ্ড হয়ে যাবে। এবার দাঁড়া, শুধু সময়ের অপেক্ষা। মজা পাইছি এবার। দাদা গো, যুদ্ধ করবে, এখনো সময় আছে। গরুর মাংস খা, খায়ে যুদ্ধ নাম, তারপরও যদি পারস। ওই গরুর গোবর খায় আর গরুর হচ্ছে মুদ খেয়ে কখনো যুদ্ধ করা যায় না, বুঝছো নি? তোদের এয়ারপোর্টের যে হাল করেছে, ও তো দেখলে মানুষের মাথা নষ্ট হয়ে যাবে।